ঢাকার অদূরে পূর্বাচলে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির ভয়াবহ অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে ঘোড়া জবাইয়ের সময় জড়িতদের হাতে নাতে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। উদ্ধার করা হয়েছে জবাই করা 9টি ঘোড়ার মাংস এবং 11টি জীবিত ঘোড়া। এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন ধরেই এখানে রাতের অন্ধকারে এই অপকর্মটি করে আসছিল এই চক্রটি। চক্রের মূল হোতাদের ধরতে এখন অভিযান চলছে। রাজধানীর অদূরে পূর্বাচল 10 নম্বর সেক্টরের 306 নম্বর সড়ক। জবাইয়ের জন্য রাতেই এই প্লটে আনা হয় 20টি ঘোড়া। গোপন সূত্রে খবর পেয়ে রাত 3টার দিকে সেখানে অভিযান চালায় র্যাব। ততক্ষণে জবাই হয়ে যায় 9টি ঘোড়া। পরে 11টি জীবিত ঘোড়া উদ্ধার করে র্যাব। ঘটনাস্থলের আশপাশে পড়েছিল বেশ কিছু হাড়গোড়, যা থেকে বোঝা যায় এখানে রাতের অন্ধকারে ঘোড়া জবাইয়ের ঘটনা নতুন কিছু নয়। এলাকাবাসীও জানালেন, এমন অপকর্ম চলছিল বহুদিন ধরেই। 2 কেজি মাংস নিয়েছি বাসার মধ্যে। আমার বউ বলতেছে 1.5 ঘন্টা মানে চুলাতে বসানোর পরেও সিদ্ধ হইতেছে না। তো আমি বললাম যে কি বলো এগুলান, যে 1.5 ঘন্টা বসানোর পরেও সিদ্ধ হইতেছে না। বইলা খাওয়াইতে না পারি, তা সেই জিনিসটা তাদের লুকোচুরি করে খাওয়ানোটা ঠিক হচ্ছে না। এটা মানুষের সাথে পুরোপুরি একটা প্রতারণা হচ্ছে। ঘোড়ার মাংস খাওয়া হারাম, ঘোড়ার মাংস হালাল হবে কবে? আমি যদি খাইতে না পারি তাহলে আরেকজনটা আমি কিভাবে দেই? তাহলে তার ভিতরে আমার মনে যে মনুষ্যত্ব বলতে কোনো কিছু নাই। এই ঘটনায় সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। অভিযোগ রয়েছে এর আগেও এ ধরনের রুগ্ন এবং বৃদ্ধ ঘোড়া নিয়ে এসে সেগুলোকে জবাই করে গরুর মাংস বলে বিভিন্ন রেস্টুরেন্টে বিক্রি করা হতো। এবং আমার পেছনে যে ঘোড়াটি রয়েছে সেই ঘোড়াটিকে গতকাল রাত্রে উদ্ধার করা হয়, যেটি ছিল গর্ভবতী। তাকেও জবাই করার উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তীতে সকালে আমরা জানতে পারি যে এই শাবকটির জন্ম হয়। পূর্বাচল এলাকায় এমন অসংখ্য প্লট খালি পড়ে আছে। সেখানে নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও কোনো খোঁজখবর রাখেন না প্লটের মালিকরা। পূর্বাচল জুড়ে আছে অসংখ্য হোটেল। শখ করে এসব হোটেলে খেতে আসেন রাজধানীর বাসিন্দারা। গোপনে জবাই করে ঘোড়ার মাংস এসব হোটেলে বিক্রি হচ্ছে কিনা সেই অভিযানে নামে প্রশাসন। রান্নাঘরে খোঁজা হয় ঘোড়ার মাংসের আলামত, যদিও তেমন কিছুর প্রমাণ মেলেনি। তবে অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার দায়ে একটি রেস্টুরেন্ট সিলগালা করা হয়। সুস্পষ্ট আইনে এরকম বলা নেই যে ঘোড়ার মাংস নিষিদ্ধ কিংবা বাট আমাদের কিছু সোশ্যাল কাস্টমস আছে যে ঘোড়ার মাংস বাংলাদেশে কেউ খায় না। এবং আমরা এখানে যতগুলো রেস্টুরেন্ট রয়েছে সেগুলোতেও আমরা খোঁজখবর নিচ্ছি যে কোথাও ঘোড়ার মাংস বিক্রি করে কিনা। ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি করা, এটা জানেন যে আমাদের মানে একেবারেই প্রতারণা শামিল মানে সাধারণ জনগণের সাথে। তো আমরা আসলে এখনও কোনো আসামি গ্রেপ্তার করতে পারিনি, বাট আমরা অভিযান চালাচ্ছি। ঘোড়ার মাংস বিক্রির মূল হোতাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। মাহমুদুল হাসান, স্টার নিউজ, নারায়ণগঞ্জ।